সে হিংসা করেছে। বলেন কি করেছে? হিংসা। ইউসুফ নবী স্বপ্নে দেখলেন, ইন্নী রাআইতু, হে আমার বাবা আমি স্বপ্ন দেখলাম, ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, ইন্নী রাআইতু 11 কাওকাবা। বাবারে আকাশের 11টি তারকা। বলেন কয়টা? 11টি তারকা, চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে সিজদা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইয়াকুব বুঝতে পারলেন আমার কলিজার টুকরা ইউসুফ অনেক সম্মানিত হবে। তিনি বললেন, হে আমার ছেলে, লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদুনাকা কাইদা। বাবা ইউসুফ রে, তোমার সৌন্দর্যের সাথে তোমার এই মুহূর্ত দেখে তোমার ভাইয়েরা হিংসা তোমার সাথে শুরু করে দিয়েছে। ও আমার বাবা ইউসুফ, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে তুমি প্রকাশ করবে না, কারণ তোমার ভাইয়েরা যদি জানে তাহলে তারা তোমাকে ধ্বংস করে দিবে। যেন বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা মেনে সিদ্ধান্ত নিল, উকতুলু ইউসুফা আও বিতরাহু। বাবা যখন আমাদের দিকে নজর দেয় না, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা 10 ভাই মিলে ইউসুফকে কূপের মধ্যে রেখে দিব, কিংবা এমন কোন জায়গায় রেখে দিব যেখান থেকে আমার আল্লাহ তাকে জমিনের মধ্যে ধ্বংস করে দিবে। যেন বলেন নাউজুবিল্লাহ। হিংসা করেছে, ইউসুফ নবীকে ধ্বংস করতে পারে নাই। ইউসুফ নবীর সাথে হিংসা করে আমার আল্লাহ তাআলা ইউসুফ নবীকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। 25-30 বছর পরে যখন ইউসুফ নবীর সাথে ভাইদের দেখা হলো, তখন তারা দেখে চিনতে পারলো এই তো আমাদের ভাই, যাকে আমরা হিংসা করে রাতের আধারে এই কূপের মধ্যে রেখে এসেছি। আজকে সেই মিশরের বাদশা তিনি হলেন আল্লাহর নবী মুসা। আল্লাহর নবী ইউসুফ ভাইদেরকে চিনতে পারলেন, একটা জুব্বা দিলেন যে আমার ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবা ইয়াকুব আমার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আমার বাবার চোখের মধ্যে আমার এই জামাটা দিও, দেখবে আমার বাবার চোখের দৃষ্টি ফিরে আসবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 13 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার ভাবে বলেছেন, হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। ও আমার 10 ভাইরা, এই জামাটা নিয়া ইয়াকুব নবীর চোখের সামনে ধরবা। বলে আল্লাহু আকবার। কোন নবী? ইয়াকুব নবী আমার বাবার চোখের সামনে ধরবা। ইয়াতি বাসীরা, চোখের সামনে জামা যখন ধরা হলো, সাথে সাথে আমার আল্লাহ তাআলা এই জামার বরকতে হযরত ইয়াকুব নবীর দৃষ্টি শক্তি ফিরে দিয়েছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীদের মুজিজা। বলেন এটা হচ্ছে কি নবীদের মুজিজা। আদম নবীর 2 সন্তান ছিল, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। হাবিল সেই ভালো মানুষ ছিলেন, কাবিল তার সাথে হিংসা শুরু করে দিয়েছে। বলেন কি শুরু করে দিয়েছে? হিংসা। কাবিল বলেছে আমার সাথে যেই বোন পেটের মধ্যে একসাথে ছিল আমি তাকেই বিবাহ করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, উতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহর নবী হযরত আদম বললেন, তোমরা দুজনেই কুরবান করো, যার কুরবান আল্লাহর দরবারে কবুল হবে সেই আল্লাহর পক্ষ থেকে ওই বোনটাকে বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কুরবান যখন কবুল হয় নাই তখন কাবিল শত্রুতা হিংসা শুরু করে দিল। হিংসা করতে করতে নিজের ভাইটাকে পর্যন্ত হত্যা করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। আমার নবীর উপর 2টা সূরা অবতীর্ণ হলো, একটি হচ্ছে সূরা ফালাক, আরেকটি হচ্ছে সূরা নাস। আমার নবী বলেছেন আমার কোন উম্মত যখন সকাল সন্ধ্যায় 7 বার করে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন
নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই 11টি আয়াত পড়ে নিজের শরীরের মধ্যে, সন্তানের শরীরের মধ্যে মাসাহ করবে, আমার আল্লাহ তাআলা দুনিয়াবি শয়তান হিংসুকের হিংসা থেকে, জিন শয়তানের অসওয়াসা থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। জোরে বলি মারহাবা।